আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ব্যাক করলাম। তো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা ওয়ার্ক পারমিট ভিসায় যে কোনো দেশে যেতে হলে আমাদেরকে 3 দিনের ট্রেনিং দিতে হয় এবং সেখানে বায়োফিঙ্গার দিতে হয় আমাদের। তো এই সম্পর্কে আমার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সৌদি আরব আসার আগে মেডিকেল দেওয়ার পরপরই আমি 3 দিন ট্রেনিংয়ের জন্য আবেদন করি এবং ট্রেনিংয়ে যাই। তো প্রথম দিন যখন আমাদের ট্রেনিং ক্লাস হচ্ছিল, তখন আমাদের স্যার বলছিল আজকে আপনাদের ক্লাস শেষে বায়োফিঙ্গার নেওয়া হবে না, আপনারা কালকে যে কোনো সময় বায়োফিঙ্গারটা দিয়ে দিবেন। তো প্রথম দিনের ক্লাস শেষ করে বাড়িতে ব্যাক করি। পরের দিন ক্লাস করার পর মাঝখানে একটা বিরতি দেয়, ওই বিরতির মাঝখানে গিয়ে আমি বায়োফিঙ্গার দিতে যাই। তো বায়োফিঙ্গার দিতে যাওয়ার পরে আমি আমার পাসপোর্ট ফটোকপি এবং আমার যে বায়োফিঙ্গার আপনার 3 দিনের ট্রেনিংয়ের জন্য যে আমার পেপারটা দেওয়া হয়েছে, ওই পেপারটা ওখানে শো করার পরে ওনারা ওটা চেক করে দেখে যে আমার বায়োফিঙ্গার কমপ্লিট। পরে উনি বলতেছে যে আপনি কি ফিঙ্গার দিছেন? আমি বলছি যে না, আমি তো ফিঙ্গার দেই নাই। বললো যে আপনার ফিঙ্গারটা তো এখানে কমপ্লিট দেখাচ্ছে। পরে আমি বললাম কমপ্লিট দেখানোর তো কোনো কারণ নাই, আমি দেই নাই। পরে উনি বলতেছে যে আপনার কি কোথাও ভুল হচ্ছে বা আপনি দিয়েছেন মনে নাই, এরকম কিছু। আমি বললাম যে না, এরকম কিছু না, আমি দেই নাই, এটা সত্য, এটা কমপ্লিট দেখাবে কেন? পরে আমি তো একটু চিন্তায় পড়ে গেলাম এবং ওনাদেরকে বললাম যে দেখেন, এরকম কি আর কখনো অন্য কারো হয়েছে? পরে বলল যে হ্যাঁ, এরকম 2 জনের হয়েছে, কিন্তু ওনারা কোনো প্রকার সমস্যায় পড়ছে কিনা এরকম নিউজ আমাদের কাছে আসে নাই। আমরা এরকম তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না। যিনি বায়োফিঙ্গার নিচ্ছিল, পরে আমি তো চিন্তায় পড়ে গেলাম যে কোনো প্রকার কোনো সমস্যা হয় কি না, বিদেশে যাইতে বা এয়ারপোর্টে বা সৌদি আরব আসার সময় এরকম কোনো সমস্যা আমাকে ফেস করতে হয় কি না, এটার জন্য আমি খুব চিন্তায় ছিলাম। যাই হোক, আসল কথা হচ্ছে আমার কোনো প্রবলেম হয় নাই। আমি সমস্যা ছাড়াই আমি সৌদি আরব এসে পৌঁছাই। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনাদের কারো এরকম সমস্যায় পড়তে হয়েছে কিনা বায়োফিঙ্গার অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। যদি এরকম আপনাদের কারো বেলায় এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভবিষ্যতে যদি এরকম সমস্যা কারো হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমার কোনো সমস্যা হয়নি, আপনাদেরও সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, এই বিষয়টাই শেয়ার করার ছিল আপনাদের সাথে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।